স্যামসাং গ্যালাক্সি A21s এর হিউজ সাকসেসের পর এবারে স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A22। স্পেশাল ফিচার হিসেবে ফোনটিতে থাকছে 90 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, লোয়ার বাজেটের পাওয়ারফুল গেমিং চিপসেট মিডিয়াটেক হিলিও G80, 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা অ্যান্ড 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফিচার যাই হোক না কেন, প্রাইস অনুযায়ী কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে ফোনটি, তাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশে আসলে এর প্রাইস কত হতে পারে এবং এটি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হতে পারে। সর্বশেষ জানাবো আমার অভিমত, অর্থাৎ যে প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি লঞ্চ হবে এই প্রাইস রেঞ্জের মধ্যে এটিকে কেনা ঠিক হবে নাকি সেম প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে ভালো কোনো ফোন রয়েছে। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এবারে স্যামসাং গ্যালাক্সি A22 এর ডিজাইনে চোখে পড়ার মতো তেমন কোনো পরিবর্তন থাকছে না। এর রিয়ার পার্টে সেই সাদামাটা ডিজাইন আর একটি স্কোয়ার সার্কেলকে ঘিরে 4টি ক্যামেরা, তার নিচেই থাকছে LED ফ্ল্যাশ লাইট। সাইড ফ্রেমটি কার্ভ থাকায় হাতে নিয়ে ভালোই ফিল পাওয়া যাবে। ফ্রন্ট পার্টে থাকছে সেই চিরচিরায়িত ইউ-শেপ নচ সমৃদ্ধ ডিসপ্লে। আপার সিন অ্যান্ড সাইড বেজাল ঠিক থাকলেও লোয়ার সিনটি কিছুটা মোটা মনে হবে আপনার কাছে। 8.4 মিলিমিটার থিকনেসের সাথে 184 গ্রাম ওয়েটের এই ফোনটি বেশ হালকা এবং পাতলা হবে। এর ডিজাইন নিয়ে আমি মোটেও সন্তুষ্ট না, কারণ যে ডিজাইন আমরা 2018 বা 19 ফোনগুলোতে হামেশা দেখতে পেয়েছি, এই ডিজাইন আমরা 2021 মাঝামাঝিতে এসে পাবো। এটা অ্যাকচুয়ালি অনেকটাই কষ্টকর। তবে রিয়ার পার্টের ডিজাইন যাই ছিল, যদি এখানে ফ্রন্ট পার্টে মিনিমাম একটা পাঞ্চ হোল প্রোভাইড করা যেত ইউ-শেপ নচের পরিবর্তে, তাহলে কিছুটা হলেও মানিয়ে নেওয়া যেত। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকবে HD+ রেজুলেশন, অর্থাৎ 720x1600 পিক্সেল। আর এটি একটি 90 হার্জের প্যানেল, যাতে সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে 600 নিটস। আর এই ডিসপ্লেতে থাকবে 274 PPI ডেন্সিটি। এর ডিসপ্লেতে আমার কাছে ভালো লেগেছে যে তারা এতে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, যার ফলে স্ক্রলিং বা ট্রানজ্যাকশন বেশ স্মুথ হবে। তবে যে জিনিসটি একেবারে মেনে নেওয়ার মতো নয়, কারণ 20 থেকে 25 হাজার টাকা প্রাইস রেঞ্জের একটি ফোনে অনলি HD+ রেজুলেশন, এটা কোনোভাবেই মানা যায় না। যেহেতু এখানে অনলি HD+ রেজুলেশন, সেহেতু এখানে PPI ডেন্সিটি কম রয়েছে, আর শার্পনেসের ঘাটতি তো অবশ্যই চোখে পড়বে ডিসপ্লেতে। এছাড়াও কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলো সর্বোচ্চ 720-র বেশি প্লে করতে পারবেন না। সো এই 25,000 টাকা প্রাইস রেঞ্জের একটি ফোনে অনলি HD+ রেজুলেশন, সো এটা কখনোই ভাবা যায় না। ফোনটি রান করবে One UI Core 3.1-এ, যার ব্যাকএন্ডে থাকবে Android 11। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকবে মিডিয়াটেক হিলিও G80, যেটি 12 nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টা-কোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকবে Mali G52 MC2। ভালো কথা, স্যামসাং তাদের নিজস্ব চিপসেট এক্সিনস থেকে সরে এসেছে, কিন্তু এই 22 থেকে 25,000 টাকা প্রাইস রেঞ্জের একটি ফোনে অনলি মিডিয়াটেক হিলিও G80 দিচ্ছে, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। কারণ এই চিপসেটটা সর্বোচ্চ ভ্যালু ক্রিয়েট করে 15,000 টাকা প্রাইস পর্যন্ত। সো সেই হিসাব করে আমরা যদি স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু আছে সেটা হিসাব করে সর্বোচ্চ 18,000 পর্যন্ত যেতে পারি, কিন্তু এটা 22 থেকে 25 এই টাকার মধ্যে অ্যাকচুয়ালি ভাবাই যায় না। সো এই চিপসেট এই প্রাইসের সাথে অনেকটাই অসঙ্গতিপূর্ণ। ফোনটি 464, 4128 এবং 6128-এর 3টি ভেরিয়েন্টই লঞ্চ হবে। তবে স্টোরেজ হিসাবে এতে থাকবে eMMC 5.1, যা এই ফোনের জন্য আরও একটি ডাউনগ্রেড বলা যায়। ক্যামেরা হিসাবে ফোনটির রিয়ারে থাকবে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps-এ। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য এতে OIS সুবিধা থাকছে। আর ফোনটির সেলফিতে থাকবে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যাতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps-এ। আর ক্যামেরা সেটআপ নিয়ে খুব একটা কমপ্লেন করছি না, আবার একবার না করে পারছি না। 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা দিয়েছে, ওকে ফাইন, বাট যদি ইমেজের কোয়ালিটি বেটার হয়। তবে এখানে কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা খুব ইজিলি প্রোভাইড করতে পারতো। কেন করে নাই, এটা আমার অনেকটাই বোধগম্য হচ্ছে না। আর এখানে তারা 4K রেজুলেশন কেন বাদ দিয়েছে সেটাও বুঝতে পারছি না। যদিও ভালো খবর যে ইউএস থাকছে বা OIS থাকছে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য, তবে এই দুইটা জিনিস হিসাব করলে আমার কাছে মনে হচ্ছে যে ক্যামেরা সেকশনেও কিছুটা ঘাটতি রয়েছে। ব্যাটারি সেকশনে ফোনটিতে থাকবে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সেই সাথে থাকবে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি স্ট্যান্ডার্ড হলেও
15 ওয়াটের ফাস্ট চার্জার কোনো মতেই এখানে স্ট্যান্ডার্ড নয়। এখানে অন্তত 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা যেত। তারপরে বলছি যে স্যামসাং অনেক সময় এই কাজটা করে না, খুব ভালো চার্জার দেয় না। সেই হিসাব করলে 22.5 ওয়াটের একটা চার্জার আছে, সেটাও কিন্তু দিতে পারতো এই প্রাইস রেঞ্জের মধ্যে, যেহেতু এর প্রাইসটা কিন্তু একেবারেই কম নয়। এবারে এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি। এই ফোনটি জুলাই ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হচ্ছে, আর এর বেস ভেরিয়েন্টের প্রাইস ধরা হচ্ছে 18,500 ইন্ডিয়ান রুপি। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ফোনটি হয়তোবা আগস্টে বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে কিন্তু এর প্রাইস 22 থেকে 25,000 টাকার মধ্যে চলে যাবে, যেহেতু ইন্ডিয়াতেই 18,500 রুপি। সো এটা 25,000-এর মধ্যে চলে যাওয়াটাই স্বাভাবিক। এখন যদি আমার মতামত ব্যক্ত করি যে এই 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কেমন হচ্ছে ফোনটি, 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটিকে কোনো মতেই সাজেস্ট করা যাচ্ছে না। কারণ স্যামসাংয়ের M31 যেটা এই মুহূর্তে বাংলাদেশে মার্কেটে রয়েছে, সেটা এখন 20,000 টাকায় পাওয়া যাচ্ছে। সো 20,000 টাকায় ক্যামেরা, তারপর হচ্ছে আদার্স যে স্পেসিফিকেশন রয়েছে, সব মিলিয়ে খুবই চমৎকার একটা ফোন। সো সেই হিসাব করলে এটা কিন্তু ততটা ভ্যালু ক্রিয়েট করছে না। মানে এটার যা যা এই 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া ছিল, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এই যে প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা আসছে, যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, সেই স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটা হয়তো 18,000 টাকা হলে সর্বোচ্চ ঠিক ছিল। বাট এই 25,000 টাকায় এই ফোনটাকে মানা যাচ্ছে না। তারপরে দেখা যাক ফাইনালি লঞ্চ করার সময় অ্যাকচুয়ালি স্যামসাং কী করে। যদি এই ফোনটা 20,000 টাকার নিচে লঞ্চ করে থাকে তাহলে এটা সাজেস্ট করা যায়, আর যদি 20,000 টাকার উপরে চলে যায় তাহলে আমি বলবো এই ফোনটা নিয়ে আরও ভাবার মতো প্রচুর সময় রয়েছে। ফুল রিভিউ আমরা অ্যাকচুয়ালি তুলে আনতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন হবে ফোনটা। গাইস, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।